সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মান প্রথম বর্ষে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস কোর্সে আমি আইরিন পারভিন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব উহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ সম্পর্কে। বদরের যুদ্ধের পরবর্তী বছর অর্থাৎ 625 খ্রিস্টাব্দে আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশ বাহিনীর সাথে উহুদ উপত্যকায় মুসলমানদের যে যুদ্ধ হয়েছিল তাই উহুদ যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে সাময়িকভাবে মুসলমানরা জয়লাভ করলেও শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল। বদরের যুদ্ধের পরাজয়ের পর মক্কাবাসীরা এই পরাজয়কে মেনে নিতে পারেনি। বদরের যুদ্ধে আবু জেহেল এবং উতবার মতো নেতারা প্রাণ হারায়। ফলে কুরাইশরা তাদের নেতাদের মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধে পরাজয়ের শোককে শক্তিতে পরিণত করে মদিনা আক্রমণের সিদ্ধান্ত নেয়। আবু জেহেলের পর কুরাইশ বংশের নেতৃত্ব আসে আবু সুফিয়ানের হাতে। আবু সুফিয়ান নেতৃত্ব গ্রহণ করে তিনি বদর যুদ্ধের পর মক্কাবাসীর মনোবল ধরে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তিনি প্রতিজ্ঞা করেন যতদিন পর্যন্ত এই পরাজয়ের প্রতিশোধ নিতে না পারবেন ততদিন পর্যন্ত তিনি নারী এবং তেল স্পর্শ করবেন না। আবু সুফিয়ানের যে মনোবল, সেই মনোবল দেখে মক্কাবাসীরা তার পেছনে সমবেত হয় এবং আবু সুফিয়ানের প্রতিজ্ঞা পূরণের জন্য উহুদ যুদ্ধে অগ্রসর হয়। সেই সাথে মদিনায় বসবাসরত যে ইহুদিরা ছিল, সেই ইহুদিরা এই কুরাইশদেরকে মদিনা আক্রমণের জন্য প্ররোচিত করতে থাকে। কারণ ইহুদিরা প্রকাশ্যে ইসলামের শত্রুতা না করলেও তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার জন্য তারা কুরাইশদেরকে প্ররোচিত করতে থাকে মদিনা আক্রমণের জন্য। ফলে কুরাইশরা আরেকটি যুদ্ধের দিকে অগ্রসর হয়। আরবের যুদ্ধগুলোতে কবি এবং নারীরা বিশেষ ভূমিকা পালন করত। কুরাইশ বংশীয় কবিরা বদর যুদ্ধের পরে মক্কাবাসীর মনে উদ্দীপনা সৃষ্টির জন্য তারা কবিতা রচনা করে এবং এইভাবে মক্কাবাসীকে উদ্বুদ্ধ করে। অন্যদিকে নারীরা বদর যুদ্ধ ফেরত ব্যক্তিদেরকে কাপুরুষ বলে গালি দেয় বা ভৎসনা করে। ফলে এই নারীদের এই ভৎসনার ফলে তারা অর্থাৎ পরাজিত ব্যক্তিরা প্রতিশোধ গ্রহণের জন্য উদ্বুদ্ধ হয়। কুরাইশ গোত্রের দুটি ভাগ ছিল, বনু হাশিম এবং উমাইয়া গোত্র। অর্থাৎ কুরাইশ বংশের ভাগ ছিল, একটা হচ্ছে বনু হাশিম, অন্যটা উমাইয়া গোত্র। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনু হাশিম গোত্রের লোক এবং কুরাইশ নেতা আবু সুফিয়ান ছিল উমাইয়া গোত্রের লোক। তো মহানবীর নেতৃত্বে বনু হাশিম গোত্রের যে ক্রমোন্নতি মদিনাকে কেন্দ্র করে, সেই ক্রমোন্নতিতে উমাইয়া গোত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। ফলে উমাইয়া বংশের লোকেরা আবু সুফিয়ানেরকে সর্বোত্তভাবে সহযোগিতা করে, যার ফলে উহুদ যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।
এই সময়ে আবু সুফিয়ান ইহুদি নেতাদের সাথে মানে ইহুদিদের সাহায্য আশায় মানে সাহায্য লাভের আশায় মদিনায় বসবাসরত কতিপয় ইহুদি নেতার সাথে সাক্ষাৎ করার লক্ষ্যে তিনি 200 সৈন্য নিয়ে মদিনার পথে অগ্রসর হন এবং সেখানে ইহুদি নেতাদের সাথে আলাপ আলোচনা করার পর যখন মক্কার দিকে প্রত্যাবর্তন করে সেই সময়ে তিনি সাদ ইবনে আমর নামক একজন সাহাবীকে হত্যা করে এবং মদিনার উপকণ্ঠে কিছু ঘরবাড়ি লুণ্ঠন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং তাদের যে শস্য ক্ষেতগুলো ছিল সেগুলো নষ্ট করে। এই খবর যখন মদিনায় পৌঁছে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চাৎধাবনের নির্দেশ দেয় এবং আবু সুফিয়ান তখন পথিমধ্যে কিছু বার্লির বস্তা ফেলে দিয়ে দ্রুত মক্কায় প্রত্যাবর্তন করে। আবু সুফিয়ানের এই যে ঘটনা, এই ঘটনাকে, এই যে লুটপাটের ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় উহুদ যুদ্ধের প্রত্যক্ষ কারণ। তো এরপর আবু সুফিয়ান মক্কায় ফিরে আসেন এবং ফিরে এসে তিনি প্রায় 3000 সৈন্যের একটা বিশাল বাহিনী গঠন করেন এবং মদিনা আক্রমণের জন্য তিনি অগ্রসর হন। সেই বাহিনীতে 700 ছিল বর্মরক্ষক এবং 200 ছিল অশ্বারোহী বাহিনী আর বাকিরা ছিল পদাতিক এবং অশ্বারোহী বাহিনী। এই বিশাল বাহিনী নিয়ে তিনি 625 খ্রিস্টাব্দের 11 মার্চ মদিনা অভিমুখে অগ্রসর হন। পথিমধ্যে তাইফ হতে আরো 1100 জন সৈন্য এই বাহিনীতে যোগ দেয়। মক্কা হতে অগ্রসর হওয়ার পর 10 দিন চলার পর তারা উহুদ নামক উপত্যকায় এসে পৌঁছায় এবং সেখানে তারা শিবির স্থাপন করে। এদিকে কুরাইশদের এই যুদ্ধ অভিযানের খবর যখন মদিনায় পৌঁছায় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচলিত হয়ে পড়েন এবং তিনি একটা মন্ত্রণা সভা আহ্বান করেন। সেই সভায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মত প্রকাশ করেন যে তিনি মদিনা শহরের অভ্যন্তরে থেকে শত্রুকে মানে শত্রুর আক্রমণ মোকাবেলা করবে। সভায় বয়োজ্যেষ্ঠ যে আনসার এবং মুহাজিররা ছিল তারাও মহানবীর এই সিদ্ধান্তকে সমর্থন করেন। কিন্তু এই সভায় অপেক্ষাকৃত তরুণ সদস্য যারা ছিল সেই তরুণ সদস্যরা এই সিদ্ধান্তকে কাপুরুষতা বলে মনে করে এবং তারা মদিনার বাইরে গিয়ে শত্রুর সম্মুখীন হওয়া সমুচীন মনে করে। এই অবস্থায় মহানবী সিদ্ধান্ত গ্রহণ করলেন যে মদিনার বাইরে গিয়ে শত্রুর সম্মুখীন হবেন। ফলে 1000 সৈন্য সহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের উদ্দেশ্যে অগ্রসর হন। কিন্তু পথিমধ্যে যে মুনাফিক বিশ্বাসঘাতক ছিল আব্দুল্লাহ বিন উবাই, তিনি তার 300 অনুচর নিয়ে পালিয়ে যান। ফলে মাত্র 700 সৈন্য নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ যুদ্ধে অবতীর্ণ হন। উহুদ পাহাড়ের দক্ষিণ পশ্চিম কোণে মুসলমানরা অবস্থান নেয় এবং এর বাম পাশে ছিল একটি গিরিপথ। সেই গিরিপথ দিয়ে শত্রু পেছন দিক থেকে আক্রমণ করতে পারে এই আশঙ্কা থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ বাহিনীকে আইনাইন পাহাড়ের উপরে পাহারায় রাখেন এবং তাদেরকে বলা হয়েছিল মানে নির্দেশ প্রদান হয়েছিল যে
তারা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা ওই স্থানেই অবস্থান করবে। 23শে মার্চ যুদ্ধ শুরু হয় এবং প্রচলিত প্রথা অনুযায়ী প্রথমে মল্লযুদ্ধ হয়। মল্লযুদ্ধে হামজা তালহাকে পরাজিত এবং নিহত করে। এরপর মুসলমান সৈন্যরা ক্ষিপ্র বেগে বিধর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই অবস্থায় যুদ্ধ চলতে থাকে। মুসলিম বাহিনীর জয় যখন প্রায় নিশ্চিত, সেই সময়ে যে আইনাইন পাহাড়ের উপর যে তীরন্দাজ বাহিনী পাহারায় নিয়োজিত ছিল, তারা গনিমতের আশায় সেই স্থান ত্যাগ করে। এদিকে কুরাইশদের যে সেনাপতি ছিল খালিদ, তিনি অত্যন্ত চতুর ব্যক্তি ছিলেন। তিনি যখন দেখলেন যে গিরিপথ অরক্ষিত অবস্থায় আছে, তখন তিনি অত্যন্ত দ্রুত গতিতে তার অশ্বারোহী বাহিনী নিয়ে তিনি সেই গিরিপথ দিয়ে মুসলিম বাহিনীকে পেছন দিক থেকে আক্রমণ করেন। এই যে কুরাইশদের অতর্কিত আক্রমণ, সেই আক্রমণে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং কুরাইশরা তাদেরকে পরাজিত করতে থাকে। এই অবস্থায় কুরাইশদের নিক্ষিপ্ত পাথরের আঘাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আহত হন এবং 70 জন মুসলমান এই যুদ্ধে নিহত হন, শহীদ হন। এদিকে মুসলিম বাহিনীর যে পতাকা বহনকারী ব্যক্তি ছিল মুসাব, তিনি নিহত হন। তার নিহত হওয়ার খবরের পর, মানে নিহত হওয়ার পরে একটা গুজব রটে যায় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন। কেননা মুসাবের যে শারীরিক বৈশিষ্ট্য ছিল, তার সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা মিল ছিল। এই খবরে বা এই গুজবে মুসলিম বাহিনী আরো তাদের মনোবল ভেঙে পড়ে এবং তারা আর কুরাইশদেরকে পাল্টা আক্রমণ করতে পারছিল না। এই অবস্থায় মুসলিম বাহিনী সহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে ফিরে আসেন। মদিনায় ফিরে আসার পর কুরাইশরা আর মুসলিম বাহিনীর পশ্চাৎধাবন করতে সক্ষম হয়নি, কারণ এই যুদ্ধে কুরাইশরা ক্লান্ত এবং শক্তিহীন হয়ে পড়ে। ফলে তাদের পক্ষে মুসলিম বাহিনীর পেছনে আসা বা মদিনা আক্রমণ করার মতো তাদের যে শারীরিক এবং মানসিক প্রস্তুতি, সেটা তাদের ছিল না। এমনকি তাদের প্রথম আক্রমণে কুরাইশদের যে পরাজয়, এর ফলে কুরাইশ বাহিনীর অর্থাৎ বিধর্মী বাহিনীর যে অশ্বারোহী এবং পদাতিক বাহিনী ছিল, তাদের মনোবল ভেঙে পড়ে এবং তারা তখন মক্কার পথে অগ্রসর হয়ে যায়। ফলে কুরাইশ বাহিনীরা আর কোনো মুসলমানকে তারা বন্দী করতে পারেনি, এমনকি কোনো ধন সম্পদ লুণ্ঠন করতেও পারেনি। আর তাদের এতটাই ক্লান্তহীন হয়েছিল যে তারা আর মদিনা শহরে আক্রমণ করার মতো শক্তি আর তাদের আসলে ছিল না। এই অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনী নিয়ে মদিনায় ফিরে আসেন এবং পরদিন সকালে তিনি কুরাইশদেরকে পশ্চাৎধাবন করার জন্য তার বাহিনীকে নির্দেশ দেন। এই খবরে উহুদ উপত্যকায় যেসব বিধর্মীরা তখনও ছিল, তারা মুসলমান বাহিনীর ভয়ে তারা দ্রুত মক্কার পথে অগ্রসর হয়। এইভাবে
উহুদের যুদ্ধ শেষ হয়। উহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় হলেও কুরাইশ বাহিনীও চূড়ান্তভাবে জয়লাভ করতে পারেনি, কেননা তারা কোনো মুসলমানকে বন্দী করতে পারেনি। তারা এই যুদ্ধ হতে কোনো ধন সম্পদ লুণ্ঠন করতে পারেনি, এমনকি মদিনা শহরকে আক্রমণ করতে পারেনি। তাছাড়া যুদ্ধ জয়ের পর তারা ওই উহুদ প্রান্তরেও অবস্থান করেনি। এজন্য অনেক ঐতিহাসিক এই যুদ্ধকে অমীমাংসিত যুদ্ধ বলে মনে করে। তো যাই হোক, মুসলমান বাহিনী এই যুদ্ধে সাময়িকভাবে পরাজিত হয়েছিল। এই যুদ্ধের পরাজয় হতে মুসলমানরা, এই যুদ্ধে পরাজয়ের যে ভুল, সেই ভুল হতে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে এবং পরবর্তী যে যুদ্ধগুলো ছিল সেই যুদ্ধ জয়ের অনুপ্রেরণা তারা এই যুদ্ধ থেকে লাভ করেছিল। বদরের যুদ্ধে জয়ের ফলে মুসলমানদের মধ্যে যে অহমিকার সৃষ্টি হয়েছিল, এই উহুদের যুদ্ধের পরাজয় মুসলমানদের সেই অহমিকাকে নষ্ট করে। মুসলমানরা আরো বেশি ধৈর্যশীল হওয়ার শিক্ষা লাভ করেছিল। তো এই ছিল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে পরাজয়ের পেছনে যে কারণ ছিল, মুসলমানদের পরাজয়ের যে কারণ ছিল, সেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ ছিল তীরন্দাজ বাহিনীর প্রতি, সেই নির্দেশ অমান্য করা। তারপর অন্যদিকে কুরাইশদের যে সেনাপতি ছিল খালিদের যে নিপুণতা, যে দূরদর্শিতা, এইসব কারণেই আসলে এই যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটেছিল। এবারে আমরা জানব উহুদের খন্দকের যুদ্ধ সম্পর্কে। 627 খ্রিস্টাব্দে কুরাইশ, ইহুদি এবং বেদুইনদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে পরিখা বা খন্দক খনন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ পরিচালনা করেন, তা ইসলামের ইতিহাসে খন্দকের যুদ্ধ নামে পরিচিত। আরবিতে খন্দক শব্দের অর্থ পরিখা। এই পরিখা খনন করে মদিনা শহরকে শত্রুর হাত থেকে রক্ষা করা হয়েছিল বলে এই যুদ্ধ পরিখা বা খন্দকের যুদ্ধ নামে আখ্যায়িত। পবিত্র কুরআন শরীফে এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ নামে অভিহিত করা হয়েছে। উহুদের যুদ্ধের পর মুসলমানরা তাদের সামরিক বাহিনীকে আরো সুশৃঙ্খল এবং দায়িত্বশীল করে তোলে। মুসলমানরা ধর্ম প্রচারে আরো বেশি আত্মনিয়োগ করে। ফলে দেখা যায় যে অধিক সংখ্যক লোক ইসলাম গ্রহণ করে। মুসলমানরা মক্কার সাথে ইরাকের যে বাণিজ্য পথ, সেই বাণিজ্য পথ বিচ্ছিন্ন করে দেয়। ফলে কুরাইশদের ক্ষমতা সীমিত হয়ে যায়। আর এই কারণে আরো একটি যুদ্ধ তখন অনিবার্য হয়ে ওঠে। এই সময়ে মদিনার আশেপাশে যেসব বেদুইনরা বসবাস করত, তারা প্রায়ই লুটতরাজ চালাতো। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাস্তি প্রদান করেন এবং তাদেরকে সৎ পথে উপার্জনের পরামর্শ দেয়। এর ফলে এই বেদুইনরা মুসলমানদের শত্রু হয়ে যায় এবং তারা কুরাইশদের সাথে হাত মিলিয়ে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে।
অন্যদিকে বদর এবং উহুদের যুদ্ধে মদিনা সনদের শর্ত ভঙ্গ করে শত্রুকে সহায়তা করায় ইহুদিদের দুটি গোত্রকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাদেরকে নির্বাসন দেওয়া হয়। ওই দুটি গোত্র, ইহুদি সম্প্রদায়ের ওই দুই গোত্র, তারা খাইবারে গিয়ে আশ্রয় নেয় এবং ওই নির্বাসিত গোত্রদ্বয় কুরাইশদেরকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেয় এবং এই আশ্বাসের ফলে তাদেরকে অর্থাৎ কুরাইশদেরকে মদিনা আক্রমণের জন্য প্ররোচিত করতে থাকে। অন্যদিকে বদর এবং উহুদ যুদ্ধের পর আবু সুফিয়ান বিভিন্ন গোত্রের সাথে মিত্রতা স্থাপন করে। এইভাবে আবু সুফিয়ান মুসলমানদের বিপক্ষে একটি বিশাল জনমত গড়ে তোলে। ইসলামকে নিশ্চিহ্ন করতে বেদুইন এবং ইহুদিদের সহায়তায় আবু সুফিয়ান প্রায় 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী গড়ে তোলে। সেখানে বেদুইন সম্প্রদায়ের বেদুইনদের যে 6টি গোত্র থেকে প্রায় 6,000 সৈন্য সংগ্রহ করা হয়েছিল। আর কুরাইশ এবং তার যে আত্মীয়রা ছিল, মিত্ররা ছিল, তারা মিলে আরো 4,000 সৈন্য সংগ্রহ করে এভাবে তারা আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্যের একটা বিশাল বাহিনী গড়ে তোলা হয়। কুরাইশদের এই যে সামরিক শক্তি বৃদ্ধি, এই সামরিক শক্তি বৃদ্ধি খন্দকের যুদ্ধকে অনিবার্য করে তোলে। 627 খ্রিস্টাব্দের মার্চ মাসে কুরাইশ, ইহুদি এবং বেদুইনদের সম্মিলিত বাহিনী মদিনার দিকে অগ্রসর হয় এবং তাদের সাথে খাইবারে নির্বাসিত যে ইহুদি সম্প্রদায় ছিল তারাও যোগ দেয়। এই যুদ্ধ অভিযানের খবর শুনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ সভা আহ্বান করেন এবং সেই সভায় সালমান ফার্সি নামক একজন পারসিক মুসলমান তিনি এই পরীক্ষা খনন করার পরামর্শ দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শ গ্রহণ করেন এবং তিনি মহানবী মদিনার যে অরক্ষিত যে স্থানগুলো ছিল সেই অরক্ষিত স্থানগুলোতে গভীর পরীক্ষা খনন করেন। এইভাবে প্রায় 6 দিন খনন কাজের ফলে পরীক্ষা খনন সমাপ্ত হয় এবং এই কাজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তদারকি করেন, এমনকি তিনি নিজে এই পরীক্ষা খননে অংশগ্রহণ করেন। তো কুরাইশদের এই বিশাল বাহিনী মদিনায় উপকণ্ঠে এসে যখন পৌঁছায় তখন তারা এই অভিনব কৌশল দেখে তারা বিস্মিত হয়ে পড়ে। ফলে তারা মদিনা শহরকে অবরোধ করে রাখে এবং তারা মদিনা শহরের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করতে থাকে। এইভাবে প্রায় 1 মাস কঠোর অবরোধের পর কুরাইশদের একটি ছোট্ট দল মদিনা শহরে প্রবেশ করতে সক্ষম হয় এবং মদিনা শহরে প্রবেশ করার পর তাদের যে প্রচলিত প্রথা ছিল, অর্থাৎ প্রথমে মল্লযুদ্ধ, সেই মল্লযুদ্ধ কুরাইশরা মল্লযুদ্ধ আহ্বান করে এবং এই মল্লযুদ্ধে কুরাইশদের পক্ষে নেতৃত্ব দিয়ে মানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল আমর বিন আব্দুল্লাহ। তখন এই মুসলমান বাহিনীর পক্ষ হতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এগিয়ে যান এবং মল্লযুদ্ধ শুরু হয়। প্রথমে আলী রাদিয়াল্লাহু আনহু তরবারি দিয়ে
আবদুল্লাহর যে আক্রমণ, সে আক্রমণ প্রতিহত করে। পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে আক্রমণ করেন এবং সেই আক্রমণে আমর বিন আবদুল্লাহর হাত কর্তন করা হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলে বিজয় ধ্বনি করেন। এরপর তারা বিভিন্নভাবে এই কুরাইশরা চেষ্টা করতে থাকে মদিনায় এই আক্রমণ করার, কিন্তু ভিন্ন ভিন্ন কৌশল এরা গ্রহণ করে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়। এভাবে আরো 2 সপ্তাহ তারা অবরোধ করে রাখে। এর মধ্যে একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, যে ঝড় বৃষ্টি শুরু হয় এবং প্রচন্ড ঠান্ডা পড়ে, অর্থাৎ প্রচন্ড শীত পড়ে। এই অবস্থায় কুরাইশদের যে সৈন্যবাহিনী তারা মরণাপন্ন হয়ে পড়ে এবং তখন আবু সুফিয়ান বাধ্য হয় তাদেরকে প্রত্যাবর্তনের নির্দেশ দিতে। এইভাবে পরাজয় মেনে নিয়ে কুরাইশরা মক্কায় ফিরে যায়। তো বদরের যুদ্ধের যে গুরুত্ব ছিল, সেই গুরুত্ব ছিল অনেক সুদূর প্রসারী। যে উহুদের যুদ্ধে পরাজয়ের যে গ্লানি মুসলমানরা সহ্য করেছিল বা করতে হয়েছিল, দুঃখিত, খন্দকের যুদ্ধের ফলাফলের গুরুত্ব ছিল সুদূর প্রসারী। এই যুদ্ধে, উহুদের যুদ্ধের পরাজয়ের যে গ্লানি মুসলমানরা সহ্য করেছিল, খন্দকের যুদ্ধের মাধ্যমে তার অবসান হয় এবং বেদুইনদের, কুরাইশ, ইহুদি এবং বেদুইনদের সমন্বয়ে গঠিত যে সম্মিলিত শক্তি, সেই সম্মিলিত শক্তি জয়লাভে ব্যর্থ হয়ে তার মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে তারা আর কোনো যুদ্ধ করার সাহস দেখায়নি। এদিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে বলা যায় যে খন্দকের যুদ্ধ ছিল চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ। খন্দকের যুদ্ধে মুসলমানরা ছিল একতাবদ্ধ এবং সুশৃঙ্খল। তাদের এই শৃঙ্খলা এবং তাদের যে এই একতা, সেই একতা মুসলমানদের মধ্যে স্পৃহা বাড়িয়ে দেয়। খন্দকের যুদ্ধে সম্মিলিত বাহিনীর যে পরাজয় এবং মুসলমানদের যে জয়লাভের ফলে ইসলামের অগ্রগতির পথ সুগম হয় এবং বদরের যুদ্ধে কুরাইশদের পরাজিত করে মদিনায় ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়। আর খন্দকের যুদ্ধে এই সম্মিলিত বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে মদিনায় মুসলিম রাষ্ট্রের ভিত্তি সুদৃঢ় হয়। অল্প সময়ের মধ্যে সমগ্র আরব দেশ এবং পার্শ্ববর্তী দেশগুলোতেও এই ইসলাম বিস্তৃতি লাভ করে। খন্দকের যুদ্ধের পর ইসলাম দ্রুত প্রসার লাভ করে। এতদিন মুসলমানরা শুধু আত্মরক্ষামূলক ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, কিন্তু এরপর এই মুসলমানদের আত্মরক্ষামূলক ভূমিকার পরিবর্তে আক্রমণাত্মক অভিযান শুরু হয় এবং ইসলাম বিরোধীদের যে দম্ভ ছিল, অর্থাৎ ইসলাম বিরোধীদের সেই দম্ভ চূর্ণ বিচূর্ণ করার ভূমিকায় তারা মুসলমানরা অবতীর্ণ হয় এবং খন্দকের যুদ্ধের পরেই হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়, এই ইত্যাদি যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ঘটতে থাকে। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে খন্দকের যুদ্ধ ছিল চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ এবং
এই যুদ্ধে সম্মিলিত বাহিনীর সাথে জয়লাভের ফলে, মানে সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে জয়লাভের ফলে মুসলমানদের শক্তি, মুসলমানদের ইসলামের অগ্রগতি অনেকাংশে বৃদ্ধি পায় এবং বিধর্মীরা আর কখনো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখায়নি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। তোমরা বাড়িতে বসে এই পড়াশোনাগুলো চালিয়ে যাবে এবং ক্লাসে যা তোমাদেরকে পড়ানো হচ্ছে অর্থাৎ সেই বিষয়গুলো তোমরা বারবার দেখবে এবং আয়ত্ত করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাড়ির বাইরে জরুরি প্রয়োজনে যখন বের হবে তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তো সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।